বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজারে সাদাকাত হইতে পড়া হইতেছে ৪৬। তোমরা খুব ভালো করিয়া জানালাও যে দুনিয়াবী জিন্দেগি কখনো এই উপযুক্ত নয় যে মানুষ উহার মধ্যে মত্ত হইয়া যাইবে। উহা তো কেবলকে খেলা ও তামাশা এবং বাহ্যিক জাঁকজমক ও পরস্পর একে অন্যের প্রতি আত্মগর্ব আর ধন সম্পদ ও সন্তান সন্ততি সম্বন্ধে একে অপরের উপর আধিক্য প্রদর্শন মাত্র। উহার উদাহরণ এইরূপ, যেমন বৃষ্টি বর্ষিত হইল, উহার কারণে উৎপন্ন ফসল এমন বাড়িল যে উহা কৃষকদের নিকট ভালো মনে হইতে লাগিল। অথবা সেই ফসল শুকাইয়া যায়, তখন তুমি উহাকে হরিদ্রা বর্ণের দেখিতে পাও। অথবা উহা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। দুনিয়া চাকচিক্য ও বসন্তের একই অবস্থা যে আজ উত্থান ও উন্নতি, অথবা অবনতি, অথবা ধ্বংস ও পতন। আর আখিরাতের অবস্থা এই যে উহাতে কঠিন শাস্তি রহিয়াছে, যাহা হইতে বাঁচিবার জন্য চরম চেষ্টা হইতে হইবে। আর আল্লাহ তাআলার পক্ষ হইতে ক্ষমা ও সন্তুষ্টি রহিয়াছে, যা হাসিল করিবার চেষ্টা আল্লাহ তাআলার শান অনুযায়ী হওয়া চাই। আর এই কথা অন্তরে বদ্ধমূল করিয়া লওয়া উচিত যে দুনিয়ার জিন্দেগি ধোঁকার সমান। যখন দুনিয়ার এই অবস্থা এবং আখিরাতের এই অবস্থা, তখন সৌভাগ্যের কথা এই যে তোমরা আপন প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও এবং তার শান অনুযায়ী চেষ্টা করো এবং গুরুত্ব সহকারে ধাবিত হও এমন জান্নাতের দিকে, যাহার প্রশস্ত আসমান ও জমিনের প্রশস্তার সমান, যা এইরূপ লোকেদের জন্য তৈরি করা হইয়াছে যাহারা আল্লাহর উপর ও তার রাসূলের উপর ঈমান রাখে। আল্লাহ।